কেউ বঙ্গবন্ধুর পাগল, কেউ জিয়াউর রহমানের পাগল, আর আমরা বঙ্গবন্ধুর পাগল না। রাত 1টার সময় আমরা কেউ জিয়াউর রহমানের পাগল না, আমরা প্লেটের পাগল না, আমরা মৌসুতুনের পাগল না, আমরা কালমার্সের পাগল না, আমরা আব্রাহাম লিঙ্কনের পাগল না, আমরা গদির পাগল না, চেয়ারের পাগল না। আমরা সবাই মদিনাওয়ালার নবীর আদর্শের পাগল। ঠিক কি না? আমরা কার পাগল? মদিনাওয়ালা নবীর আদর্শের পাগল। মদিনাওয়ালা নবীর আদর্শ হলো পাক। মদিনাওয়ালা নবী হলেন পবিত্র, তার আদর্শ হলো পাক পবিত্র। কথা বলেন ঠিক কি না? আর যত আদর্শ, ওই আদর্শের মানুষগুলা না পাক। কথা কও না যে ঠিক কি না? সকল আদর্শের যত ফেরিওয়ালা এরা সবাই না পাক, আদর্শ গুলাও না পাক। আর আমার নবী একমাত্র পাক, তার আদর্শ হলো পাক। ঠিক কিনা? গর্ব সুরত আদমিন সাবুদে আহমদ ভু জাহলু গামিক সাবুদে গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরা সানাত رزق تو ازلا مقام جزب حقتی زمخاز این سوجا فضل او عامست در جمله جاها ای برادر دور باش از یار بود یار بود باد تربواد از معربت معربت تن هاتو را برجا زناد यार बदुबार জাহানে ইমানত জানাত। কষ্ট হয় আপনাদের? কলেজ ভার্সিটির বারান্দায় আটা ময়দা শরীরের মধ্যে দিয়া দিয়া ডিম দিয়া ডেলাইতেছে, আর কি জানি দিবস পালন করে। এটা কোনো মদিনার নবীর আদর্শের দিবস না। কথা কম না যে ঠিক ঠিক? ভার্সিটির বারান্দায়, কলেজের বারান্দায় শিক্ষক যদি সিগারেট টানে, তার ছাত্রগুলা গাঞ্জা টানবে। কথা কও না যে ঠিক কিনা? আদর্শওয়ালা শিক্ষক কখনো সিগারেট টানতে পারে না। যেই ছাত্রের উস্তাদ, যেই শিক্ষক সিগারেট টানবে, এর ছাত্র মদ সেবন করবে। ঠিক কিনা? আমাদের মাদ্রাসাগুলায় কেউ চ্যালেঞ্জ করে বলতে পারি, খুদার কসম একটা আলেম দেখাইতে পারবা না যে সিগারেট টানে। কথা কও না ঠিক কিনা? তাহলে কেমন আদর্শের পেরির পাগল হইছো? বলে আমাদের মাদ্রাসার হুজুরেরা মাথায় টুপি দিয়েছে, লম্বা জামা গায়ে লাগাইছে, দাড়ি রাখার পর কেন সিগারেট খায় না? বলে এটা কোনো মদিনার নবীর আদর্শ না। কথা বলো ঠিক কি না? আমার মদিনার নবীর আদর্শের পাগল যদি হইতে পারো হে যুবক, একটু ওয়াদা করো আর সিগারেট খাইবা না। পারবা তো? দুটো হাত আল্লাহরে দেখা দাও, নারায়ে তাকবীর। আল্লাহ আমার যুবক ভাইদেরকে সিগারেটের গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। এক শয়তান ইবলিস, দুনিয়াতে মানুষ শয়তান, ডাক দিয়া এক আল্লাহর ওলি, হুজুরের কি ঠেকানো যায় কিনা, হুজুরের কিভাবে আটকানো যায়, যায় হুজুরের টোকেন লাগায়া দিছে। হুজুর একটু বলেন, ও হুজুর আল্লাহ পাক জান্নাতে সব দিবেন? বলে হ্যাঁ সব দিয়া দিবে। ও হুজুর জান্নাতে কি সিগারেট আল্লাহ দিবেন? কয় হ্যাঁ। হুজুর ডাক দিয়া কয় অবশ্যই জান্নাতে সিগারেট আল্লাহ দিবে, তবে আগুন আনার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? চাইছিলা হুজুরের অপমান করবা, জানো না হুজুরের মাথার ব্রেন, হুজুরদের মাথার মেধা কত। তোমার ওই দুনিয়াওয়ালা টাকাওয়ালা বুদ্ধিজীবী টাকলা, এদের যে বুদ্ধি, এদের বুদ্ধি যেখানে শেষ, টুপিওয়ালার জ্ঞান সেখানে শুরু। কথা বলেন ঠিক কিনা? দেখি মাদ্রাসায় পড়ে, কোনো সার্টিফিকেট নাই, শুধু কয় নবীর আদর্শ নিয়ে দৌড়াই। দেখি মাদ্রাসার ছাত্র একটু টেস্ট করে দেখি আসলে কি মাদ্রাসার ছাত্র কিছু বুঝে কিনা। ছাত্র তুই এত জ্ঞানী, বল তুই যেখানে দাঁড়ায় আসোস এই জায়গাটা কি পৃথিবীর মধ্যখান নাকি ডান খান, কোন খান, পৃথিবীর কোন সাইড আছে একটু বইলা দে। ছাত্র এবার হ্যাকমত কাটায় কয় এটা কেমন প্রশ্ন, তবে শুনে নাও, তোমার দলিল নাও। আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো পৃথিবীর মধ্যখান, আর
এখান থেকে পৃথিবীর মধ্যখানে আমি দাঁড়ায় আছি। এবার কে বলতেছে তুমি যে বললা এটা কেমন করে বললা? বলে বিশ্বাস যদি না হয় তুমি এখান থেকে মাইপা দেখো আমি মাঝখানে আছি কিনা, ঠিক কিনা? মাপতেও পারে না, উত্তরও পায় না। ছাত্ররে মাদ্রাসার কিভাবে আটকানো যায় রে ভাই? এই ব্রেন দিয়েছে কে? এই বুদ্ধি কে দিয়েছে? বহু শিক্ষিত ইংলিশে কথা কয়, রাস্তায় গাড়ি দাঁড় করায় কথা বললে ইংলিশে কথা কয়, প্যান্ট ছিঁড়া শার্ট ছেঁড়া, দেখা যায় পাগলের বেশে দৌড়ায়। আমার মন বলে না জানি কোন আলেমের সাথে, না জানি কোন মুরব্বীর সাথে, না জানি কোন কোরআনওয়ালার সাথে, না জানি মা বাবার সাথে বেয়াদবির কারণে শিক্ষিত ওই ব্রেইনওয়ালা সন্তানটা পাগল হইয়া রাস্তায় ঘুরতেছে, ঠিক কিনা? এজন্য বেয়াদবি করা যাবে না। জানার জন্য প্রশ্ন করো। আরে নবীর উম্মত জানার জন্য যদি প্রশ্ন করো, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানার জন্য প্রশ্ন করো, যারা জানে আলেমদের কাছে জিজ্ঞাসা করো। তুমি বাংলা বুখারী বুঝো না, তুমি বাংলা বুখারী নিয়ে নিয়ে দৌড়াও, তুমি হক্কানি আলেমের কাছে যাও, সঠিক দলিল নিয়ে জান্নাতে যাইতে পারবা, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল আমার মদিনার নবীর আদর্শের গুণগান গাই, খারাপ লাগেনি আপনাদের? রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। যেই বান্দা জবান দিয়া বলবে, আল্লাহ বলে এ ফেরেশতা একটু বলো দুনিয়াতে বান্দারা রিজিকের মালিক আমি আল্লাহরে বানাইছে, সম্মানের মালিক আমি আল্লাহরে বানাইছে। এ ফেরেশতা আমার কাছে একটু সাক্ষ্য দাও, একটু বলো দুনিয়ার এই মানুষগুলাকে আমি আল্লাহকে দেখেছে। ফেরেশতারা বলে ও আল্লাহ আপনার দেখেও নাই, আপনি যে কেমন ধারণাও করতে পারেন না, তাহলে কেন পাগল হইছে? ফেরেশতারা বলে আপনার কালাম, আপনার মদিনার নবীর আদর্শের কোরআন সুন্নাহ থেকে শুনিয়া, বয়ান শুনিয়া আপনার প্রেমের পাগল, ঠিক কিনা? বলে এই পাগল হইছে তো আমি আল্লাহর পাগল। আমি আল্লাহর পাগল যদি কেউ হয়ে যায়, যেই বান্দা রিজিকের মালিক, সম্মানের মালিক, হায়াতের মালিক বলে আমি আল্লাহকে জবান দিয়ে স্বীকারোক্তি দিল, আমি আল্লাহ তারে সম্মান দিব, কেউ অসম্মানী করতে পারবে না, ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के अज दुनिया जुदा बाश, बाहर कार की बाशिबा खुदा बाश, चिस्ता दुनिया अज खुदा गाफल बुदा निकामाशु नुकराहु फरजिंदोजार। এই জবান দিয়া যেই বান্দা বলে আমার সম্মানের মালিক আল্লাহ, এই বান্দার সম্মান আমার আল্লাহ বলে ফেরেশতারা তোরা সাক্ষী থাক। যেই বান্দা জবান দিয়া বলল আমি আল্লাহ সম্মানের মালিক, আমি আল্লাহ বান্দার সম্মান দিব, কেউ ফিরাইতে পারবে না। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান যে আল্লাহ দেয় ওই আল্লাহ আবার সম্মান কায়রা নেয়। বিগত দিন আমরা যাদেরকে দেখেছি সম্মানের সর্বোচ্চ আসরে যারা বিচারক, আজকে তারাই আসামির কাঠ গড়ায়। আল্লাহ বলে আমি কোরআনে যে বলেছি বিশ্বাস করো না, দুনিয়াতে তাকায়া দেখো গত 5 মাস আগে যারা ছিল হিরো, আমি আল্লাহ তাদেরকে সম্মান নিয়ে জিরো বানায়া দিলাম, ঠিক কিনা? এই কথা সত্য না মিথ্যা? আরে নবীর উম্মতের দল, আমি কোন ব্যক্তি টার্গেট করে কোন দলের কথা বলতেছি না, আমি বুঝাইতে চাই আল্লাহর কালাম সত্য না মিথ্যা। এই কালামুল্লাহ শরীফে ফেরাউনের কথা আছে না নাই? আল্লাহর নবী অসংখ্য হাদিসে বর্ণনা করতে দেওয়া বলেন
কারুনের কথা, সাদ্দাতের কথা, আবু জাহালের, উতবার, সাইবার কথা, যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামকে দমিয়ে কেমন করে দেয়া যায়, ইসলামকে বিভিন্ন মাধ্যমে আক্রমণ, বলে এই কোরআনের বাতি যে আল্লাহ জ্বালাবে, কোরআনের আলো ওই বান্দা দুনিয়াওয়ালারা বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? এই চর দুলাল বাড়ি জায়গায় যে কোরআনের আলো জ্বলছে, এটা কে জ্বালাইছে? জবান খুলে বলেন, কে আলো দিছে? এই নূর দুনিয়ার কেউ দেয় না রে যুবক সন্তান। আমার আল্লাহ যদি বাতি জ্বালায়, আল্লাহ যদি চায় তার জমিনে কোরআনের ব্যবস্থাপনা করবে, দুনিয়াও কেউ তন্ত্র মন্ত্র দিয়া কোরআনের শিক্ষা দূরে সরাইতে পারবে না। বরং আমরা ইতিহাস তাকায়া দেখেছি, যারা কোরআনের বিরোধিতা করতে যাইয়া কোরআনের অ্যাডভাইজারদেরকে বন্ধ করতে দিয়েছে, মাদ্রাসার বিরুদ্ধে জঙ্গি জঙ্গি টুপিওয়ালা দাড়িওয়ালা তাবলীগের বিরুদ্ধে কত অপপ্রচার, এর পরেও দাড়িওয়ালা টুপিওয়ালা কমে নাই, বলে জোয়ারের পানিতে বাদ দিলে ওই পানি বাধা হয় না, বরং পানির জোর আরো বাইরা যায়, ঠিক কিনা? ইমানওয়ালার ইমানে আরো বেশি জোর। ইমানওয়ালা বান্দার ইমানে যদি আঘাত দেয়া হয়, ইমানের স্পৃহা, ইমানের পাওয়ার আরো বেশি বাইরা যায়, ঠিক কিনা? এই যে রাত 12টার পর কোনো খাবার নাই, কোনো টাকাও দেয়া হবে না, এরপরেও মানুষগুলা কেন হাজির হয়েছে? আমি বলবো, আমি বক্তা সাহেবের জন্য আসে নাই, কোরআনের মহাব্বত আর মদিনার নবীর আদর্শের প্রেমের কারণে, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল দাড়ি রাখার কারণে কি সম্মান কমেছে আমাদের? সম্মানটা মোটেও কমে নাই। মাথায় টুপি দেওয়ার কারণে সম্মান মোটেও কমে নাই, ঠিক কিনা? বরং যেই বান্দার মাথায় টুপি ছিল না, মাথায় টুপি লাগানোর কারণে দাম বাইরে গেছে। যেই বান্দার মুখে দাড়ি ছিল না, কোরআনের বয়ান শুনিয়া তাবলীগে যায় দাওয়াতের মাধ্যমে বান্দা পরিবর্তন হয়ে দাড়ি রাখছে, বলে আগে যারে কেউ সালাম দিত না, এখন তারে যে দেখে সেই সালাম লাগায়া দেয়, ঠিক কিনা? এটা মদিনার নবীর আশেক যে, সেই তো এটা বুঝবে, ভিন্ন কেউ বয়ান বুঝবে না। কথা কও না কেন, ঠিক কিনা? কোরআনের আয়াত আর হাদিস দিয়া তোমাদেরকে বয়ান করে যাব। এখানে যদি ভুল হয় সামনে আসবা, কোন মায়ের পুত থাকলে ভুল ধরা দিবা, মাপ চেয়ে সঠিকটা করে নিব। কিন্তু যদি কোরআন সামনে রেখে হক কথা বলি, সত্য কথা বলি, রাসূলের আদর্শের কথা বলি, সেখানে বাধা দিতে আসবা না। কথা বলেন, ঠিক কিনা? কোরআনের মজমায় বাধা দিলে আমরা বসে থাকতে পারি না। কথা বলেন না যে ঠিক কিনা? এই দেশে কোরআনের বয়ানের মাধ্যমে বহু চোর, ডাকাত, লম্পট, দর্শকরা ভালো হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? কোরআনের বয়ানে কোনোদিন কোনো মায়ের ইজ্জত নষ্ট হয় নাই, বরং গানের মজমায় সিনেমার হলে হয়েছে। বলতে করতে হলে সিনেমার হল বন্ধ করে দাও, নর্তকীগুলো বন্ধ করে দাও। কথা বলেন, ঠিক কিনা? যদি সত্যিকারের আদর্শ জানতে চাও, হক্কানি উলামায়ে কেরামের কাছে যাও। পাইবা কোথায়? যাও তো তুমি ওখানে, যাদের নামের পিছনে লিগ লাগানো। কথা কও না কেন, ঠিক কিনা? উলামায়ে কেরাম কোন লীগের দল করে না। উলামায়ে কেরাম তারা মদিনাওয়ালা নবীর আদর্শের ক্যানভাসার। কথা বলেন, ঠিক কিনা? আমি আমার বাবারে মানি ততক্ষণ, আমার নবী এবং আল্লাহকে আমার মা বাবা মানবে যতক্ষণ, ঠিক কিনা? আমি আমার উস্তাদকে, আমার নেতাকে আমি ততক্ষণ মানি যতক্ষণ আমার উস্তাদ, আমার নেতা, আমার আল্লাহ এবং কোরআনকে মানবে। যদি দেখি খুদার কসম আমার নেতা, আমার মা, আমার বাবা, এমনকি আমার সন্তানও যদি আল্লাহ এবং নবীকে না মানে, আমি আমার মা বাবা, সন্তান, উস্তাদ কাউকে মানি না। কথা বলেন, ঠিক কিনা? আদমিরা আদমিয়ত লাজমাস, ভলিউম দাও। आदमीरा आदमियत लाज़िमस उदरा गरबुना पाशत ही जमा तू कुजाओ सुन्नत अहमद कुजा तू कुजाओ सुन्नत अहमद कुजाओ बा मुहम्मद कई बुअत निस्बतुरा कार शहीदा मी कोनी नामत वली गरवाली लानता साइबरवाली। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে? বয়ান চলবে নাকি দোয়া হয়ে যাবে?
আপনারা আমার মন বলে আপনাদেরকে যদি বলা হয় বয়ান চলবে কতক্ষণ, আপনারা বলেন কতক্ষণ বয়ান চলবে? আমার মন বলে আপনারা বলবেন সারা রাত। আমরা সারা রাতের কথা যারা জবান দিয়া বললাম, যদি সারা রাত বয়ান যদি না হয়, সারা রাত্র বয়ান শোনার নিয়ত যদি হয়, অল্প আমল করে ফজর নামাজ যদি বাজাওয়াত করো, সারা রাত্র বয়ান শোনার সওয়াব আমল নামায় পাইবা, ঠিক কি না? আরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। ও নবী আপনি জানায়া দেন আমার যত বান্দা, আপনি নবীর যত উম্মত, এদের জন্য অবশ্যই অবশ্যই আপনি নবীর মধ্যে সবচাইতে সুন্দর আদর্শ আমি আল্লাহ দিয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার সকল উম্মতের জন্য আমি আল্লাহ সবচাইতে উত্তম আদর্শ, সুন্দর আদর্শ আমি আল্লাহ আপনি নবীর মধ্যে দিয়া দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। কষ্ট হয় আপনাদের? সবচাইতে উত্তম আদর্শ মদিনাওয়ালা নবীর মধ্যে আদর্শ। এই আদর্শ আমার দাদার মাঝে নাই, আমার বাবার মাঝে নাই, আমার বংশের মধ্যে নাই। বলে কোন পয়গম্বর, ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, দাউদ পয়গম্বর বলেন, আদম নবীর কথা বলবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবেন, শীষ নবীর কথা বলবেন, কোন নবীর আদর্শের কথা আমার আল্লাহ বলেন নাই উত্তম আদর্শ আছে। বরং আপনার আমার আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ বলে দিলাম এই নবী শেষ নবীর মধ্যে সবচাইতে সুন্দর আদর্শ রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ কেমন? কোন ইহুদি আইসা যদি নবীর গায়ে আঘাত করেছে, মদিনার নবী আঘাত পাইয়া ইহুদির দিকে মুস্কি হাসি দিস, আর আমার নবীর সুন্দর ব্যবহার দেখিয়া বেঈমান কালেমা পড়তে বাধ্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এমন সুন্দর ব্যবহার আপনার আমার পয়গম্বর গাছের নিচে বসা, পিছন থেকে দুই ইহুদি এসে গামছা লাগাই আপনার আমার নবীর গলায় টান দেয়। আপনার আমার নবীর গলার মধ্যে গামছার টান লাগিয়া মদিনার নবীর জব্বা মোবারক জিহ্বাটা মুখ থেকে বের হয়ে গেছে। আর নবী বলে, আমারে বাঁচাও ও আল্লাহ, এত কষ্ট দেয়। আল্লাহ বলেন, নবী এদেরকে কি আমি আল্লাহ আযাব দিব? বলে, ও আল্লাহ আযাব দিবেন না, বরং এদের ঘর থেকে ইমানদার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর বদদুয়া করেন নাই। মদিনার নবীকে যখন আঘাত দেয়া হয়, ইহুদিরা ভেবেছে বোধহয় কষ্ট পেয়েছে, মুহাম্মদ ডলে মাটিতে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। কিন্তু আপনার আমার পয়গম্বর যার গায়ে 100 যুবকের শক্তি আল্লাহ দিয়া দিয়েছে, আমার আপনার আমার নবী জমিন থেকে পড়ে উঠে দাঁড়াইয়া মুস্কি হাসি দিয়ে হাত বাড়ায় দিছে, আয় আয় তোরা আমার ভাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যত বেদিন বেঈমানের দল ইসলামওয়ালাদেরকে সব সময় দেখবেন বাঁকা চোখে দেখ, মাথায় টুপি লাগাইছে। আগে দুশমন ছিল না, টুপির কারণে দুশমন। কথা বলেন ঠিক কিনা? বান্দা হঠাৎ করে মসজিদে যাওয়া শুরু, হঠাৎ করে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসায় যায়, মাঝে মাঝে বান্দা ভালো ভালো মাহফিলে যায়, বন্ধু বান্ধবীরা টিটকারি কয় কই পীর সাহেব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এটা দুনিয়ার সাধারণ কেউ না, যেই বান্দা ইবাদতে বাধা দেয় এটা মানুষ শয়তান। কে শয়তান? মানুষ শয়তান। মানুষ শয়তান
কেমন শয়তান, মানুষ শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে বলেন ইন্না কাইদা কুন্না আযীম। মানুষ শয়তানের চক্রান্ত বড় চক্রান্ত। মানুষ শয়তান এটা গোপন শয়তান, এটা দেখা যায় না, বোঝা যায় না। আর জিন শয়তান হলো প্রকাশ্য শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেন জিন শয়তান হলো প্রকাশ্য তোমাদের দুশমন, আর মানুষ শয়তান তোমাদের গোপন দুশমন। প্রকাশ্য যেটা এটা থেকে তো বাঁচা যায়, কিন্তু গোপন শয়তান মানুষ শয়তান থেকে বাঁচা যায় না। কথা বলেন ঠিক কি? বলে দুই শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান আর একটা মানুষ শয়তান। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ, কোরআনের কথা যদি কোনো মজমায়ে বলা হয়, কোনো জায়গায় যদি কোরআন পাঠ করা হয়, আপনার আমার নবীর আদর্শের গুণগান গাওয়া হয়, কোনো মজমায় যদি কোনো ইমানদার ওয়ালা বান্দারা বৈশা যায়, কোরআনের তিলাওয়াত হইলে শয়তান পালায়া যায়, আর মানুষ শয়তান পালায় না। কথা কন্যা যে ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষ শয়তানরে যদি পালাবার চাও, হাতে লাঠি লাগবে। কি লাগবে? ইবাদতে বাধা দিলে লাঠি ব্যবহার। সকল পয়গম্বররা লাঠি ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? বলে লাঠি ব্যবহার সুন্নাত। বলে আমার টুপিতে দইরা যদি কেউ টান দেয়, আমি বান্দা নামাজ পড়বো, আমার পাগড়িতে দইরা যদি কেউ টান দেয়, আমি বান্দা যখন রোজা রাখবো, আবার রোজার মধ্যে কেউ যদি বাধা দেয়, আমার ইসলাম নিয়ে কেউ কটূক্তি করে বিরোধিতা করে, ওই লাঠি তখন ব্যবহার হবে। কথা বলেন ঠিক কিনা? এই লাঠি এমনিতেই কাউকে আঘাত করার জন্য না, এই লাঠিটা মদিনার নবীর আদর্শের লাঠি। বলে হাতে লাঠি ব্যবহার সুন্নাত। আমি আমাকে বিভিন্ন কথা বলবে, বাবার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, বলবো বাবার বিরুদ্ধে কথা বলছো সহ্য করে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কেন বলছো? শয়তান লাঠি ব্যবহার প্রযোজ্য, ঠিক কিনা? যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, টুপির বিরুদ্ধে কথা বলবে, ওই সুন্নতের বিরুদ্ধাচরণ করবে, মা বোনদের বোরকা নিয়ে কথা বলবে, ওই সময় লাঠি ব্যবহার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত বলে লাঠি কেন ব্যবহার? বলে ঈমান আর আমল হেফাজতের জন্য লাঠি ব্যবহার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল সবচাইতে উত্তম আদর্শ, সবচাইতে সুন্দর আদর্শ মদিনাওয়ালা নবীর আদর্শ। আপনার আমার পয়গম্বরকে মাছ ছিল, জমিনের গাছ ছিল, সমুদ্রের প্রাণীগুলা ছিল, আসমান জমিনের মাখলুকাত ছিল। আসমান আয়েশা আমার নবীর রোদের মধ্যে মেঘমালা আয়েশা নবীর ছায়া প্রদান করত। জোরে বলেন না সুবহান। আপনার আমার নবী যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, আপনার আমার নবীকে আয়েশা গাছপালা বাতাস শুরু করতো। জোরে বলেন না সুবহান। মাছ আপনার আমার নবীকে চিনল। দুরূদ শরীফের আমল, আপনি আমি নবীর উম্মত হয়ে নবীরে চিনলাম। আরে নবীর উম্মত ও মুসলমান, আরে নবীর উম্মতের দল, আজকে যদি মদিনার নবীর প্রেমের পাগল হইতাম, তুমি আমি টুপির দিকে তাকাই, টুপি আমার মাথায় না দিলে, আপনাদের সামনে আসলে আমার লজ্জা লাগে, আমার গায়ে জামা না লাগাইলে আমার বড় লজ্জা লাগে, আর তোমার মাথায় টুপি লাগাইলে তোমার বড় লজ্জা লাগে। কথা কও না ঠিক কিনা? আমার মাথায় টুপি না দিলে লজ্জা লাগে, আর টুপি লাগাইতে তোমারও লজ্জা লাগে। আমি বান্দার গায়ে যদি জামাটা না লাগাই, আমি বান্দার কেমন জানি কেমন কেমন লজ্জা লাগে। আর তুমি খালি গায়ে কেমন কইরা বের হইয়া যাও, বলো তোমার গায়ে লাগাইতে তোমারও লজ্জা লাগে। আরে বান্দা ভালো করে বুঝো, মদিনার নবীর আদর্শের পোশাক জমিনে আছে না নাই? মদিনার নবীর আদর্শ কত সুন্দর, বলবো কি? বলবো নাকি মুনাজাত হয়ে যাবে? মদিনার নবীর আদর্শ এত সুন্দর, কোন ধর্মে চুল কেমন করে কাটতে হবে নাই। আপনার আমার ইসলাম ধর্মে মদিনার নবী শিখায়া দিল, মদিনার নবীর আদর্শ। বলে চুল কি করে কাটবা, আমি নবী 3 পদ্ধতি দিয়া দিলাম। জোরে বলেন না সুবহান।
হাতের নখগুলো কেমন করে কাটবা আমি নবী তোমারে আমি নবীর আদর্শে শিখায়া দিলাম। আমি নবী বাথরুমে কেমন করে ঢুকবো ইসলামের মাধ্যমে আমি নবী শিখায়া দিলাম। বাথরুম থেকে কেমন ভাবে বের হব আমি নবী তোমাদেরকে শিখায়া দিলাম। আমি এমন কোন নবী না, তোমাদের যেমন মা বাবা আছে আমি নবীরও মা বাবা আছে। তোমাদের যেমন বাজারের দরকার হয় আমি নবীরও বাজারের দরকার হয়। আমি নবীও বাজারে যাইতাম, তোমরাও বাজারে যাও। আমি নবীও বিবাহ শাদী করেছি, তোমরাও বিবাহ শাদী করেছো। আমি নবীও সন্তান জন্মদান করি, তোমরাও সন্তান জন্ম দাও। তবে ব্যবধান আমি নবীর আদর্শ এত সুন্দর। মদিনার নবী বলেন আমি নবী যখন বিছানায় ঘুমাইতে যাই আমি নবীর আদর্শ, আরে বান্দা নবীর উম্মতের দল, আপনি আমি যদি মদিনার প্রেমের আশেক যদি হইতাম কিভাবে নবী ঘুমাইতেন জানার দরকার আছে না নাই? নবী কেমন ভাবে মসজিদে ঢুকতেন, কেমন ভাবে বের হইতেন, নবী কেমন ভাবে জমিনে হাঁটতেন, নবী কেমন ভাবে জমিনে হাসতেন, আপনার আমার নবী কেমন ভাবে মানুষের সাথে কথা বলতেন, এগুলা সব আছে না নাই? আপনার আমার নবীকে যদি চিনতাম, মদিনার নবীর আদর্শের পাগল যদি কেউ হই, আমি যদি বলি আমি মদিনার নবীর পাগল, আমি যদি বলতে বলতে আমার মুখ দিয়া যদি ফেনা উঠায় ফালাই, কিন্তু আমার মধ্যে মদিনার নবীর আদর্শ নাই, এই মুখ দিয়া ফেনা উঠানোর কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বান্দা বড় নামাজি, আমি বান্দা বড় হাজী সাহেব, আমি বান্দা বড় দানবী, এটা মুখে বলা লাগবে না, আমি বান্দার কাজেই প্রমাণ করবে নামাজি নাকি বেনামাজি। ঠিক কিনা? আমি বান্দা হাজি না পাজি, আমার কাজে কর্মেই সেটা প্রমাণ করবে। ঠিক কিনা? আমি বান্দা বড় হাজী সাহেব, কিন্তু আমার সন্তান পর্দা করে না। আমি বান্দা বড় হাজী সাহেব, ভাইয়ের হক আদায় করি না, আমি বিবির হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না। এই হক দিয়া কোনো কাজে লাগবে না। আর যদি হকটাকে কাজে লাগাইতে হয়, এ সন্তান আমার কথা না শুনলে তুই আমার সন্তান না। কথা বলেন ঠিক কিনা? বিবি আজ থেকে যদি নামাজ না পড়ো তোমার হাতের খানা ঘরে চলবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামে আমার জন্য একাধিক বিবাহের ব্যবস্থাপনা। তোমার মতো বিবির আমার দরকার নাই। তুমি যদি আমি স্বামীর ঘরে 5 বেলার নামাজ না পড়তে পারো, তুমি যদি পবিত্র না থাকতে পারো, জমিনে যদি এমন মা যদি পাওয়া যাইতো ওযু করিয়া বিছানায় যায়, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে ইয়াসিন পড়ে, মাগরিবের পরে ওয়াকিয়া পড়ে, ওর ঘরেই তো আব্দুল কাদের জিলানী হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো ফজরও নাই, তাহাজ্জুদও নাই, টেলিভিশন আর মোবাইল ফোন নিয়ে রাত বড় ব্যস্ত। রাতের বেলা স্বামী এত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করার পরে যখন স্বামী আইসা করে হাজির হন, বিবি বলে নিয়া খাও, দেওয়ার সময় নাই। ঠিক কিনা? যার বউ খারাপ, এর মতো কপাল পুরা, এর মতো অশান্তিতে আর জমিনে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বউ ভালো মানে সুন্দর না, ব্যবহার সুন্দর। যার বউ ভালো, মদিনার নবীর আদর্শ গ্রহণ করেছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আদর্শ গ্রহণ করেছে। আরে মুমিন শাইর পর্দার আড়ালের মা বোনেরা গো, আপনারাও মা, আলেমদের মা, আপনারাও মা, কোরআন হাফেজের মা, আপনারাও মা। আমি আবু বকর সিদ্দিকের মা, আপনারা কেমন মা হয়েছেন? আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটা দিলেন না, আপনার সন্তানকে মদিনাওয়ালা নবীর আদর্শের শিক্ষা দিলেন না। আপনার সন্তান যদি কোরআনওয়ালা যদি হয়, আপনার মতো ধন্য মা বাবা জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, মেসেজটা দিতে চাই, মদিনার নবীর আদর্শের পাগল হওয়া লাগে। আপনার আমার পয়গম্বর এমন একটা আদর্শ দিয়ে দিলেন যে আদর্শের মাঝে 5 বেলার নামাজ
কোন বান্দা যদি বা জামাত আদায় করে গো, বান্দার আমল নামায় 5 ওয়াক্ত নামাজের সওয়াব হবে না, 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমল নামায় পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের ফ্যাসিলিটি, এই নবীর উম্মতের সুবিধা অনেক বেশি। আরে উম্মতের দল বা জামাতে শান নামাজ বা মসজিদে আদায় করো, আর বাকি সময় রাতের বেলা ঘুমাইবা। আর আমি নবী ঘোষণা দিলাম, ফজর এবং ঈশা যদি জামাতে হয়, সারা রাত দাঁড়াইয়া নফল পড়ার সওয়াব তুমি বান্দা ফজর এবং ঈশা জামাতে পড়েও সারা রাত ঘুমাইয়াও নফল পড়ার সওয়াব পাইবা। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। কষ্ট হয় আপনাদের? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একদল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আম্মা জান বলুন আমার নবীর আদর্শের একটু গুণগান আমাদেরকে শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলল, সাহাবায়ে কেরাম আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন তিলাওয়াত করেন না? আপনারা কি কোরআন পাঠ করেন না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই আমরা কোরআন তিলাওয়াত করি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন, গোটা কোরআনটাই মদিনাওয়ালা নবীর আদর্শই ভরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার নবীর আদর্শের আপনাদের সামনে এই যে কোরআন নিয়ে বলতেছি, এই কোরআনটাই মদিনার নবীর আদর্শ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহর কালাম হাতে নিয়ে বলতেছি রে মুসলমান, আল্লাহর কালাম, এই কালামটাই হলো মদিনার নবীর আদর্শ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মদিনার নবীর আদর্শই কালামটা তুমি পড়ো। সূরাতুন নমল পিপিলিকার একটা ঘটনা আছে, সূরাতুন নহল মৌমাছির একটা সূরা আছে, সূরাতুল আনকাবুত মাকড়সার একটা সূরা আছে, সূরাতুল বাকারা গাভীর একটা ঘটনা এখানে আছে। এই কোরআনটা আপনি পড়েন, এই কোরআন আলে ইমরানের বংশধরের ঘটনা এখানে আছে। এই কোরআন যদি পড়েন, আপনার আমার পয়গম্বরের কথা এখানে আছে না নাই? এই জবান খুলে কথা বলেন। বয়ান ছেড়ে দিব না, আর একটু চলবে? এই কোরআন যদি সত্য হয়, আমি বান্দার কথাটাও সত্য কথা, বলেন ঠিক কিনা? এই কোরআন আমি বান্দা পড়ব, এই কোরআনে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আমি আল্লাহ ঘোষণা দিতেছি, এই কোরআনটা বারবার বারবার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল্লা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। ও নবী বারবার জিহ্বা নাড়ায় নাড়ায় কোরআন পড়া লাগবে না, আমি আল্লাহ গোটা কোরআন জমা করে আপনার সিনায় ঢুকাইয়া দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর চেহারা আম্মা জান দেখে বলেন, আমার ঘরে যখন নবী আসতেন হঠাৎ করে আমার হাতের সুইটা একটু পড়ে গেছে, আমি তাকায়া দেখি সুইটা যে জমিনে পড়েছে। তাকাইয়া এখানে অন্ধকারের মধ্যে কোনো আলোর দরকার হয় নাই, আমার নবীর চেহারার আলোতে আমি জমিন থেকে সুইটা উঠায় নিয়েছি। আমার নবীর চেহারার তো আলো, আমার নবীকে চিনো। আরে মুমেন শাহির সদরের মুসলমান, ভালো করে শুনে নাও, আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই। আল্লাহ বলেন, নবী গো আপনি নবীর মতো যেমন নবী নাই, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আসমানি সহিফা বহু কিতাব দিলাম। এই আসমানি সহিফা 4 খানা, 104 খানা কিতাবের মধ্যে এই কোরআনের মধ্যে 103 খানার ইলম আমি কোরআনে দিয়া 104 খানার গোটা প্যাকেজ কোরআনে দিয়া দিলাম। শুধু তাই নয়,
আপনি নবীর মতো যেমন কোন নবী নাই, এই কুরআনের মতো কোন কুরআন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, আমি নবীর মতো যেমন কোন নবী নাই, আমার কোরআনের মতো যেমন কোন কোরআন নাই, আপনি আল্লাহর মতো কোন আল্লাহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহর নাম ভালো লাগে না খারাপ লাগে? বলে আল্লাহর নামের জিকির বান্দা রাত্র যখন গভীর হয়ে যায়, তুমি বান্দা দুনিয়ার মানুষকে যদি তোমার অভাবের কথা বলো, তোমার বন্ধু পছন্দ করবে না, দুনিয়ার কেউ তোমার ভালোভাবে দেখবে না। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন অভাবের কথা শুনিয়া চতুর্থ দিন বলবে তার মতো নাশুকরিয়া কেউ নাই। আর আমি আল্লাহর কাছে যদি রাত্র গভীর যদি হয়ে যায়, গভীর রজনীতে কেউ তোমারে দেখে না, তবে আমি আল্লাহ তোমারে দেখতেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ঘরের দরওয়াজা লাগায়া বিবিও ঘুমায়, সন্তান ঘুমায়, সবাই জানে তুমিও তোমার বিছানায় ঘুমাও। ওই সময় একটু ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া তওবা ইস্তিগফার পড়িয়া নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়ো, দুই দুই করে 4 রাকাত 6 রাকাত পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করো। তোমার সম্মানের দরকার, আমি আল্লাহ সম্মান দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়ের বিবাহ শাদী হয় না, ছেলের চাকরি হয় না, আমি আল্লাহর কাছে যাও। ও বান্দা, আমার কাছে যাওয়ার মতো যদি চাইতে পারো, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতেও মোটে দেরি করব না। আরে নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শ বড় সুন্দর। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজির উত্তম আদর্শ এই জমিনে কেউ কেউ স্লোগান দিয়া বলে জিয়ার আদর্শ আছে না নাই? এই কথা কন না কেন, ভয় পান? কার আদর্শ? কার আদর্শ? বঙ্গবন্ধুর আদর্শ। কার আদর্শ? কেউ কেউ বলে বঙ্গবন্ধুর আদর্শ আমি লালন করি, এই জন্য কোটি লাগায়। এই কোটি বঙ্গবন্ধুর কোটি না, এই কোটি যেই বান্দা দিয়েছে, কোটিটা হলো এক আল্লাহর বান্দা শামসুল হক ফরিদপুরি মাওলানা ভাসানী। কথা বলেন ঠিক কিনা? যার এই কোটি তিনি হলেন আলেম। আরে বান্দা, তুমি বঙ্গবন্ধুর আদর্শের গান গাইতে যায় দাড়ি ফালাইয়া রাখো মোস। কথা কন্যা যে ঠিক কিনা? এটা কোনো আদর্শ হয় না। বঙ্গবন্ধুর আদর্শ যারা লালন করে, জিয়াউর রহমানের আদর্শ যারা লালন করে, তারা জিয়াউর রহমানের পাগল। কথা বলেন ঠিক কিনা? কেউ বঙ্গবন্ধুর পাগল, কেউ জিয়াউর রহমানের পাগল, আর আমরা বঙ্গবন্ধুর পাগল না। রাতেরটার সময় আমরা কেউ জিয়াউর রহমানের পাগল না, আমরা প্লেটের পাগল না, আমরা মৌসুতুনের পাগল না, আমরা কালমার্সের পাগল না, আমরা আব্রাহাম লিঙ্কনের পাগল না, আমরা গদির পাগল না, চেয়ারের পাগল না, আমরা সবাই মদিনাওয়ালার নবীর আদর্শের পাগল। ঠিক কিনা? আমরা কার পাগল? মদিনাওয়ালা নবীর আদর্শের পাগল। মদিনাওয়ালা নবীর আদর্শ হলো পাক। মদিনাওয়ালা নবী হলেন পবিত্র, তার আদর্শ হলো পাক পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আর যত আদর্শ, ওই আদর্শের মানুষগুলা না পাক। কথা কও না যে ঠিক কিনা? সকল আদর্শের যত ফেরিওয়ালা এরা সবাই না পাক, আদর্শ গুলাও না পাক। আর আমার নবী একমাত্র পাক, তার আদর্শ হলো পাক। ঠিক কিনা? গর্ব সুরত আদমিন সাবুদে আহমদ ভু জাহলু গামিক সাবুদে গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মীরা সানাত
رزق تو ازلا مقام جزب حقتی زمخا از این سوجا فضل او عامست در جمله جاها ای برادر دور باش از یار بود یار بود باد تر بود از معربت معربت تن হাতরা বরজা শোনাত ইয়ারে বদুবার জাহানে ইমানত শোনাত কষ্ট হয় আপনাদের কলেজ ভার্সিটির বারান্দায় আটা ময়দা শরীরের মধ্যে দিয়া দিয়া ডিম দিয়া ডেলাইতেছে আর কি জানি দিবস পালন করে এটা কোনো মদিনার নবীর আদর্শের দিবস না কথা কম না যে ঠিক ঠিক ভার্সিটির বারান্দায় কলেজের বারান্দায় শিক্ষক যদি সিগারেট টানে তার ছাত্রগুলা গাঞ্জা টানবে কথা কও না যে ঠিক কিনা আদর্শওয়ালা শিক্ষক কখনো সিগারেট টানতে পারে না যেই ছাত্রের উস্তাদ যেই শিক্ষক সিগারেট টানবে এর ছাত্র মদ সেবন করবে ঠিক কিনা আমাদের মাদ্রাসাগুলায় কেউ চ্যালেঞ্জ করে বলতে পারি খোদার কসম একটা আলেম দেখাইতে পারবা না যে সিগারেট টানে কথা কও না ঠিক কিনা তাহলে কেমন আদর্শের পেরির পাগল হইছো বলে আমাদের মাদ্রাসার হুজুরেরা মাথায় টুপি দিয়েছে লম্বা জামা গায়ে লাগাইছে দাড়ি রাখার পর কেন সিগারেট খায় না বলে এটা কোনো মদিনার নবীর আদর্শ না কথা বলো ঠিক কিনা আমার মদিনার নবীর আদর্শের পাগল যদি হইতে পারো হে যুবক একটু ওয়াদা করো আর সিগারেট খাইবা না পারবা তো দুটো হাত আল্লাহরে দেখায় দাও নারায়ে তাকবীর আল্লাহ আমার যুবক ভাইদেরকে সিগারেটের গুনাহ থেকে হেফাজত করেন আমিন এক শয়তান ইবলিস দুনিয়াতে মানুষ শয়তান ডাক দিয়া এক আল্লাহর ওলি হুজুরের কি ঠেকানো যায় কিনা হুজুরের কিভাবে আটকানো যায় যায় হুজুরে টোকেন লাগায়া দিছে হুজুর একটু বলেন ও হুজুর আল্লাহ পাক জান্নাতে সব দিবেন বলে হ্যাঁ সব দিয়া দিবে ও হুজুর জান্নাতে কি সিগারেট আল্লাহ দিবেন কয় হ্যাঁ হুজুর ডাক দিয়া কয় অবশ্যই জান্নাতে সিগারেট আল্লাহ দিবে তবে আগুন আনার জন্য জাহান্নামে যাওয়া লাগবে ঠিক কিনা চাইছিলা হুজুরের অপমান করবা জানো না হুজুরের মাথার ব্রেন হুজুরদের মাথার মেধা কত তোমার ওই দুনিয়াওয়ালা টাকাওয়ালা বুদ্ধিজীবী টাকলা এদের যে বুদ্ধি এদের বুদ্ধি যেখানে শেষ টুপিওয়ালার জ্ঞান সেখানে শুরু কথা বলেন ঠিক কিনা দেখি মাদ্রাসায় পড়ে কোনো সার্টিফিকেট নাই শুধু কয় নবীর আদর্শ নিয়ে দৌড়াই দেখি মাদ্রাসার ছাত্র একটু টেস্ট কইরা দেখি আসলে কি মাদ্রাসার ছাত্র কিছু বুঝে কিনা ছাত্র তুই এত জ্ঞানী বল তুই যেখানে দাঁড়ায় আসোস এই জায়গাটা কি পৃথিবীর মধ্যখান নাকি ডান খান কোন খান পৃথিবীর কোন সাইড আছে একটু বইলা দে ছাত্র এবার হিকমত কাটায় কয় এটা কেমন প্রশ্ন তবে শুনে নাও তোমার দলিল নাও আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো পৃথিবীর মধ্যখান আর এখান থেকে পৃথিবীর মধ্যখানে আমি দাঁড়ায় আছি এবার কে বলতেছে তুমি যে বললা এটা কেমন করে বললা বলে বিশ্বাস যদি না হয় তুমি এখান থেকে মাইপা দেখো আমি মাঝখানে আছি কিনা ঠিক কিনা মাপতেও পারে না উত্তরও পায় না ছাত্রে মাদ্রাসার কিভাবে আটকানো যায় রে ভাই এই ব্রেন দিয়েছে কে এই বুদ্ধি কে দিয়েছে বহু শিক্ষিত ইংলিশে কথা কয় রাস্তায় গাড়ি দাঁড় করায় কথা বললে ইংলিশে কথা কয় প্যান্ট সিরা শার্ট সেরা দেখা যায় পাগলের বেশে দৌড়ায় আমার মন বলে না জানি কোন আলেমের সাথে না জানি কোন মুরব্বির সাথে না জানি কোন কোরআনওয়ালার সাথে না জানি মা বাবার সাথে বেয়াদবির কারণে শিক্ষিত ওই ব্রেনওয়ালা সন্তানটা পাগল হইয়া রাস্তায় ঘুরতেছে ঠিক কিনা এজন্য বেয়াদবি করা যাবে না জানার জন্য প্রশ্ন করো আরে নবীর উম্মত জানার জন্য যদি প্রশ্ন করো ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন জানার জন্য প্রশ্ন করো যারা জানে আলেমদের কাছে জিজ্ঞাসা করো তুমি বাংলা বুখারী বুঝো না তুমি বাংলা বুখারী নিয়ে নিয়ে দৌড়াও তুমি হক্কানি আলেমের কাছে যাও সঠিক দলিল নিয়ে জান্নাতে যাইতে পারবা ঠিক কিনা
আরে নবীর উম্মতের দল, আমার মদিনার নবীর আদর্শের গুণগান গাই, খারাপ লাগেনি আপনাদের? মদিনার নবীর আদর্শ কেমন? খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য বাদশার দরবারে দাওয়াত, বাদশার দরবারে চলে গেছে। বড় দামি 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 ডাইনিং টেবিল, ওই ডাইনিং টেবিলে খানা দেয়া দিস। খালিদ বিন ওয়ালিদ দেখে বলে, খানা নিচে দাও, সমতল জায়গায় দাও, যেখানে বসবো ওখানেই খাবো, কারণ এটা সুন্নতের খেলা। আবার নবী বলেছেন ডাইনিং টেবিলে খাওয়া যাবে। এখন দেখি বহু বান্দারা, জ্ঞানী মানুষেরা ডাইনিং টেবিলে খায়, কথা কম না যে ঠিক কি? খালিদ বিন ওয়ালিদের ডাক দিয়া ওই মহল থেকে বলতেছে, এটা রাজার দরবার, এটা বড় দামি জায়গা। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, আমার মদিনার নবীর সুন্নতের খেলাফ যদি হয়, এটা কিসের দরবার আমার জানার দরকার নাই, তরবারি রেডি, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আমরা সবাই আল্লাহর বান্দা, আদরের নবীর উম্মত। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যেই দল করোই না কেন, মনে রাখতে হবে দলের ব্যানারে আমরা সবাই আলাদা আলাদা। যার যেটা মনে চাই সে সেটা করবে, কেউ জামাত করবে, কেউ বিএনপি করবে, এটা তার নাগরিক অধিকার, আমার কোনো বাধা নাই। তবে বলবো, কোরআনের ব্যানারে আমার মদিনার নবীর ইজ্জত দিয়ে যদি কেউ আক্রমণ করে, কোরআনের উপরে যদি আক্রমণ চলে আসে, দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়, তখন কিন্তু আমরা দল নিয়ে আলাদা আলাদা হব না, সবাই এক ব্যানারে থেকে জবাব দিয়া দিব, ঠিক কিনা? জমিনে কোরআন আছে তো উলামায়ে কেরামদেরকে, কোরআনওয়ালাকে আমার আল্লাহ হেফাজত করতেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব ভুল হতে পারে, দড়ায়া দাও আদবের সাথে, কিন্তু মনে রাখতে হবে মদিনার নবীর আদর্শের ফেরিওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, এর বিচার জমিনেই হবে, ঠিক কিনা? ফেরাউনের বিচার আল্লাহ করছে কি করে নাই? ফেরাউন যখন গাদ্দারি বেশি করেছে, আল্লাহ পাক আজ পর্যন্ত তার লাশটাকে মিশরের জাদুঘরে গেলে দেখা যায়। ফেরাউনের লাশটা দেখেন, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, কায়না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, ঠিক কিনা? হৃদয়টা কি বেজাহার নম্রতা সদা, হৃদয়টা কি বেজাহার নম্রতা সদা, রহমত আসিবে সদা প্রভুর ওয়াদা, বুকু বিলাসের বাড়ি গাড়ি পরের বেশ, বুকু বিলাসের বাড়ি গাড়ি পরের বেশ, তাকে সময় স্মরণ করো আল্লাহ মুদের রব, আমাদের রবকে। আরে নবীর উম্মতের দল, আপনার আমার নবীকে যদি মন থেকে মোহাব্বত করতে পারি, মদিনার নবীর আদর্শের ফেরি যদি ওয়ালা হয়ে যায়, এই বছর থেকে আর রমজানের রোজা ছাড়বো না, ইনশাআল্লাহ আর রোজা ছাড়বো না। মদিনার নবীকে যদি আমরা মন থেকে মোহাব্বত করি, আজ থেকে আমরা কোরআন অনুযায়ী চলবো। কি অনুযায়ী চলবো? আমরা বান্দা যদি কোরআনওয়ালা যদি হই, আমরা দামি হয়ে যাব। আরে নবীর উম্মতের দল, আপনার আমার পয়গম্বরের পাগল যারা হয়েছেন, সাহাবায়ে কেরাম মদিনার নবীর পাগল হয়েছিল, মদিনার নবীর পাগল হইয়া হাজারো বাধার পরেও কালেমা ছাড়ে নাই, বরং কালেমার উপরে জীবন তারা দিয়ে দিছে, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এরকম ভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার নবীর আদর্শের পাগল হয়ে গেছে। হঠাৎ করে একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খাব্বাব, ও খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে দেখা যায় টিউমার হয়ে গেছে। খাব্বাব ডাক দিয়া বলে, উমর, ও খলিফাতুল মুসলিমিন,
আমার মুখে যে দেখতেছেন টিউমার, এটা আমার মুখে কোনো টিউমার নয়। আমার মুখে যে দেখতেছে, আমি যখন কালেমা গ্রহণ করেছি, কালেমা গ্রহণ করার কারণে আমার বেঈমানেরা আমার হাতে পায়ে রশি লাগায় আমার জিহ্বাটা বের কইরা জিহ্বার মধ্যে কাঁটা দিয়ে আঘাত করছে। এত আঘাত আর এত আঘাত, এই আঘাতের কারণে আমার জিহ্বা আমার আজও পর্যন্ত টিউমারের মতো হয়ে গেছে। আমি আর পরেও কালেমা সারি রে ও খলিফাতুল মুসলিমিন। আরে যুবক, ও মুমিন শাহির যুবক, ভালো করে শুনে নাও। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, ইসলামের জন্য আর কি ত্যাগ দিয়েছি, মদিনার নবীর আদর্শের জন্য আর কি ত্যাগ করেছ? খাব্বাব এবার তার পিঠের শরীরের কাপড়টা সরায়া দেখায়। উমর তাকায়া দেখে আর চোখের পানি ওসর দাঁড়ায় পড়ে আর বলতেছে, রে খাব্বাব, তোমার পিছনে কোনো গোশত নাই, তোমার হাড্ডিগুলা বের হয়ে আর হাড্ডিগুলা কেমন জানি পুরা 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 গন্ধ বের হয়। খাব্বাব ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, ইসলামের জন্য বেঈমানেরা আমার উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ায়া, এরপরে আমার পিঠের মধ্যে এত আঘাত আর আঘাত, আর বলছে, রে খাব্বাব, কালেমা ছাড়বি নি ছাড়। আমি বলেছি মরতেও যদি হয় কালেমা ছাড়বো না। মদিনার নবীর আদর্শ গ্রহণ করেছি, আমি মদিনার নবীর আদর্শ ছাড়তে পারবো? খলিফাতুল মুসলিমিন ওমর দেখে আর বলে, কি অবস্থা, কালেমার জন্য এত কষ্ট করেছে, এত ত্যাগ। ও খাব্বাব, হাশরের ময়দানে তোমার এই অংশগুলো আল্লাহর কাছে সুপারিশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে কত সাহাবায়ে কেরাম, আমরা তো নবী পাবো না, সাহাবী পাবো না, বরং নবীর ওয়ারাসাত উলামায়ে কেরামদেরকে আমরা পাই। তাদেরকে যদি হক্কানি আলেমের চেহারার দিকে যদি তাকাই, আপনার আমার নবী বলেন, সে আলেমের চেহারার দিকে তাকাইলো না, সে যেন আমি নবীর চেহারার দিকে তাকাইলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে তো পাবে না, আমি মদিনার নবীর আশিক হইয়া কেউ যদি হক্কানি আলেমের হাতের সাথে হাতটা লাগাইয়া দেয়, সে যেন আমি নবীর হাতের সাথে হাত লাগাইলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীরে তো পাবে না, যদি তারা আলেমের সাথে ভালো ব্যবহার দেখায়, সেজন্য আমি নবীর সাথে দেখাইলো। মুসলমান, আলেমের দাম আছে না নাই? তবে ভণ্ড বেদাতি যারা মাজার পূজারী, এরা আলেম না, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, মুনাফিক ইহুদিদের দালাল, ঠিক কিনা? হক্কানি আলেম যারা কোরআন অনুযায়ী চলে, আল্লাহর নবী মায়ের নবীর ঘটনার দিকে যদি তাকায়, অসংখ্য ওয়াকিয়া ঘটনা রয়েছে। মদিনার নবীর পাগল হয়েছে ওয়াইস আল কারনী। ওয়াইস আল কারনী এমন আল্লাহর বান্দা, বারবার নবীর কাছে চিঠি পাঠায়, নবী গো, আপনার আদর্শ গ্রহণ করেছি, কালেমা পড়েছি, আপনি নবীরে দেখি নাই, আমি যদি মায়ের খেদমত ছাড়িয়ে আসতে পারি আপনারে দেখতে পারো, আপনি যদি একদিনের জন্য অনুমতি দেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসবো। আমার রাস্তা বহুদূর। মদিনার নবী পাল্টা সুন্দর করে লিখে দিলেন, ওয়াইস আল কারনী, যাও যাও, আমার সাথে সাক্ষাৎ করার দরকার নেই, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে হাসরের ময়দান, আমার সাথে সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত রাখি আমার কাছে আইসো। ওয়াইসাল কারনী ওয়াসকারনী, আল্লাহর বান্দা শেষ পর্যন্ত নবীর চিঠি পায় আসে নাই। আল্লাহর নবী হযরত ওমরের ডাক দিয়ে বললেন, রে ভাই ওমর, ও ওমর, আল্লাহর নবী ওমরের কন্যা হাফসাকে তো বিবাহ শাদী করেছেন। এদিক থেকে তিনি হন তার শ্বশুর, আর একদিক থেকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূলের জামাতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূলের জামাতা। আরে নবীর উম্মত
হযরতে সিদ্দিক আকবর হলো রাসূলের শ্বশুর, আরেক দিক থেকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মেয়ের দিকে জামাতা। উসমানে গনিকে আল্লাহর নবী জিন্নুরাইন, দুই নূরের অধিকারী বানায়া দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছেন, উম্মাহাতুল মুমিনিন, তার বাবা রাসূলের শ্বশুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিবেন, এদিকে আসেন, আপনার কাছে আমার খুঁজে আসবে এক পাগল আসবে, তাকে আপনি যখন দেখবেন আমারে মনে হয় সে আর পাবে না, আমি নবী বোধহয় বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। ওয়াইসাল কারণীর কথা বলতে যায় নবী বলেন, যে পাগল আসবে আমার এই পরিহিত জামাটা তারে হাদিয়া দিয়ে দিবেন, আর তার কাছ থেকে আপনি ওমর তার থেকে দোয়া নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বয়ান করে দিলেন। বয়ান শোনার পর হযরত ওমর ফারুক চিন্তা করলেন, কত দামি বান্দা, আপনার আমার পয়গম্বর যার কাছ থেকে দোয়া নেওয়ার কথা বললেন, সে কে মায়ের খেদমত বারবার করে। আর মদিনার নবীর আদর্শ হলো কোন বাবার দরবারে গরু নিয়ে যাওয়ার আগে মা বাবারে গোশত দিয়ে খাওয়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার নবীর আদর্শ হলো কোন মাজারে, কোন গাছ বট গাছে, কোন দরবারে কোথাও সিজদা দেয়া চলবে না, সিজদা দেওয়া লাগবে একমাত্র আল্লাহ পাকের ঘরে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের পায়ে কদমে সিজদা দেওয়া যাবে না, তাজিমান সম্মানও করা যাবে না। আরে নবীর উম্মতের দল কেমন বান্দা ওয়াসাল কারনী, আল্লাহর নবী ওয়াসাল কারনীর থেকে দোয়া নেওয়ার জন্য হযরতে ওমররে বললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক যার কথায় কেউ বলে 21 জায়গায়, কেউ বলে 23 জায়গায় কোরআনে সরাসরি মেজাজে ওহির জিহ্বা কোরআনে আয়াত নাযিল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ত্যাগ করেছেন। আপনার আমার নবীকে মাথা কাটার জন্য চলে যায়, কিন্তু যখন মদিনার নবীর আদর্শের গুণগানটা শুনলেন, মদিনার নবীর কোরআনের তেলাওয়াত শুনে তার বোন থেকে তেলাওয়াত যখন শুনলেন, মদিনার নবীর কাছে যায় তরবারি দিয়া কয়, আমার মন বলে আপনার কাছে আমি আসলাম, বিয়াদবি হয়ে গেছে। ও নবী, আপনার মাথা আমি ওমর কাটতে পারবো না, আমার 100 লাল উটের দরকার নাই, আপনি আমার মাথাটা কাইটে ফালায়া দেন, আমার দেহ থেকে মাথা আলাদা করে দেন, তবে মাথা কাটার আগে আমার তরবারি আপনার পায়ে দিলাম, আর বেয়াদবি মাপ চাই, আমার মাথা কাটার আগে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল আজকে যদি মদিনার নবীর পাগল হইতাম, তাহলে বান্দা নামাজ ছাড়তে পারতাম না। আজকে আপনি আমি মাদ্রাসায় পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, কৃষি করি, চাকরিজীবী হই, ব্যবসায়ী হই, ড্রাইভার হই, আমাদের মধ্যে নামাজি ড্রাইভার আছে না নাই? কৃষি কাজ করে কৃষিজীবী নামাজি আছে না নাই? ছাত্র ভাই, তোমার মতো ছাত্র কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মসজিদে পয়লা কাতারে নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না রে যুবক? ও পর্দার আড়ালের মা বোনেরা, এলাকায় অনেক মা বোনেরা আছে তাহাজ্জুদ পড়ে, 5 বেলাও পড়ে, আপনি কেন পারবেন না গো মা? আপনি যখন সন্তানরে বলবেন, ও সন্তান 5 বেলার নামাজ না পড়লে আমার মা বইলা ডাকবি না, 5 বেলার নামাজ না পড়লে আমার সামনে আসবি না, তুই সন্তান যদি 5 বেলার নামাজ না পড়ো, আমি মা তোমার সন্তান বলে স্বীকার করব না। এই কথা বললে কোন সন্তান নামাজ না পড়া থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি? মা বাবা হলো আদর্শ শিক্ষক। অতএব সন্তানের মা বাবারা, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা যা কিছুই করেন সন্তানরা আদবওয়ালা শিক্ষা দিবেন। আগে এই যে মাদ্রাসা দারুল হিকমা, মাদ্রাসাতুল হিকমা, এই হিকমতের ঘর, এই হিকমতের ঘরের কত দাম বলবো কি? কত দাম বলবো? আপনাদের কষ্ট হইতেছে না? এটা বলে শেষ করে দিব, রাত প্রায় 1টা বাজে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? মদিনার নবীর আদর্শের প্রেমের পাগল হয়ে এত ইলম,
এত জ্ঞান, এত কিছু অর্জন করেছেন। রাসূল কয় আনা দারুল হিকমা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী বলেন আমি নবী যে ইলম অর্জন করেছি, এই ইলম আল্লাহ যে আমাকে দান করেছে, এই ইলমের শহর আমি নবী, আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী হযরত আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীকে প্রশ্ন করা হলো, ভাই আলী একটু বলেন আপনি ইলম পাইয়া জ্ঞান পাইয়া খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, রে ভাই সম্পদ পাই নাই বেজার হই নাই, আমি আলী সম্পদ না পাইয়া আমি বেজার না, বরং আমি ইলম পাইয়া জ্ঞান পাইয়া আমি বড় খুশি। জোরে বলেন না সুবহান। কারণ ইলমের মধ্যে জ্ঞানের মধ্যে কিছু আলাদা সম্মান আছে। আর নবীর উম্মতের দল, দুনিয়াতে কোনো মানুষ যদি সম্মানের চেয়ারে বসতে চায়, সম্মানের চেয়ারে বসার জন্য টাকাওয়ালা সম্পদওয়ালা হওয়া লাগে। মানুষ দেখবেন টাকাওয়ালা সম্পদওয়ালারে সম্মানের চেয়ারে বসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী বলেন টাকাওয়ালা সম্পদওয়ালা হতে পারি নাই, এজন্য আমার কোনো দুঃখ নাই, তবে সম্মানের চেয়ারে বসার জন্য আরেকটা পুঁজি লাগে, বলে জ্ঞান অর্জন করা লাগে, ইলম অর্জন করা লাগে। জ্ঞানী ডাক্তার, ডক্টর, প্রফেসর, একজন সরকারি কর্মচারী, জ্ঞানী মানুষ, একজন আলেমের মানুষ সম্মান দেয়া চেয়ারে বসায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বলে দুই কারণে মানুষ সম্মানের চেয়ারে বসে। প্রথম নাম্বার কারণ সম্পদের কারণে। সম্পদ যেমন থাকলে ইলম যেমন থাকলে, সম্পদের কারণে সম্মানের চেয়ারে বসা যায়। টাকাওয়ালা হইলে সম্মানের চেয়ারে বসা যায়। দুই নাম্বার হযরত আলী ডাক দিয়া বলেন জ্ঞান যদি কোনো বান্দা অর্জন করে, এই জ্ঞানের দাম কত জানো? সম্মানওয়ালা বান্দার সম্মান, টাকাওয়ালা বান্দার টাকা, সম্পদওয়ালা টাকাওয়ালা বান্দার সম্পদ সারা জীবন থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যারা এক সময় কোটিপতি, এক সময় যাদের ঘরবাড়ি বিল্ডিং ছিল, এখন বিল্ডিং এর মধ্যে বিভিন্ন প্রকার সার পোকায় খায়, কালার করারও টাকা নাই। কথা বলেন ঠিক কিনা? আগে যাদের এত সম্পদ ছিল, সম্পদ নাই। হযরত আলী বলেন টাকাওয়ালা বান্দার, সম্পদওয়ালা বান্দার সম্পদ আজ আছে কাল থাকবে না। জ্ঞানী বান্দা, ইলমওয়ালা বান্দার জ্ঞান ইলম সিনায় ঢুকেছে, এটা কখনো বিদায় হবে না, হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। টাকাওয়ালা বান্দার টাকা আছে যতদিন, সম্মান আছে ততদিন। আর জ্ঞানী বান্দার সিনায় যদি ইলম আর জ্ঞান ঢুইকা যায়, ওই বান্দা যতদিন ইলম জ্ঞান থাকবে তার সম্মান থাকবে ততদিন। দুই নাম্বার পার্থক্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিকমতের কথা বলতে যায় বলতেছে আপনার আমার মদিনার নবীর আদর্শের গুণগান। হযরত আলী ডাক দিয়া বলেন সম্মানের চেয়ারে বসার জন্য টাকাওয়ালা বান্দার দুশমন হয়। যার যত টাকা তার তত বেশি দুশমন, তার তত বেশি বিপদ। কথা বলেন ঠিক কিনা? আর যেই বান্দার জ্ঞান হয়েছে, ইলমওয়ালা বান্দা যত ইলম অর্জন করে, যত বেশি জ্ঞান তত বেশি বন্ধু। কথা বলেন ঠিক কিনা? টাকাওয়ালা বান্দার দুশমন হয়, ইলমওয়ালা বান্দার বড় বন্ধু হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার পার্থক্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাই আমি ইলম পাইয়া খুশি, কারণ ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর টাকা পয়সা সম্পদের মাধ্যমে মানুষ অন্ধ হয়ে যায়, সম্পদের কারণে মানুষ গুনাহের দিকে দৌড়ায়। আর এই জন্য ইলম যদি হয়, সঠিক রাস্তা চিনে সঠিক পথে যাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? মদিনার নবীর আদর্শের দাম আছে না নাই? আরে নবীর উম্মতের দল
কেউ এই আদর্শ পালন করতে যাইয়া কেউ কেউ দুনিয়াতে একদিন মদিনার নবীর মিলাদ পালন করে। দেখবেন একদিন সারাদিন আতশবাজি আর বিভিন্ন প্রকার জিলাপি নিয়া নাচানাচি করিয়া বাকি 11 মাস আর ইলম অর্জন করা নামাজ রোজার কোনো খবর নাই, আছে না নাই? একদিন মদিনার নবীর পাগল হয়ে নিজেরে বিলীন করে দেয়, বাকি 11 মাস আরো যে 29 দিন আছে ওই দিনের আর খবর নাই। একদিন মদিনার নবীর পাগল হয়ে তাজিয়া মিছিল করে, লাফালাফি করে, আর বাকি দিন কোন মদিনার নবীরে ভালোবাসে না। কথা কও না ঠিক কিনা? আমরা মদিনার নবীরে একদিনের জন্য ভালোবাসি না, আমরা মদিনার নবীর আদর্শ সামান্য সময়ের জন্য পালন করি না। আমরা আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মদিনার নবীকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? আমরা কোন দিবস পালন করি না, আমরা দাড়ি একদিনের জন্য রাখি নাই, মাথায় টুপি একদিনের জন্য দেই নাই, নামাজ আমরা একদিনের জন্য পড়ি না, বরং দাড়ি টুপি মাথায় দিয়েছি শুধুমাত্র মদিনার নবীর পাগল হইয়া। আর এই পাগলামিটা নবী যদি কয় ও আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না, যাব না, যাব না। মদিনার নবী যদি এই স্লোগান দিয়া দেয় সব উম্মত বিনা হিসেবে জান্নাতে, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল প্রত্যেক শুক্রবার, আগামীকাল শুক্রবার আসরের নামাজ জামাতে পড়বেন, জামাতে পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন 80 বার, সংক্ষিপ্ত হোক লম্বা হোক, নামাজের দুরূদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদ আপনারা পারেন না? 80 বার কোন বান্দা যদি এই দুরূদ প্রত্যেক শুক্রবার আসরের নামাজ পড়া পড়ে, আল্লাহর নবী বলেন স্বপ্ন যুগে আমি নবী তার সাথে মুলাকাত দিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে সাক্ষাতের মন চায় না? এজন্য এই কোরআনের বাগানে আপনারা খুশি না বেজার? এই যে কোরআনের বাগান থেকে মাদ্রাসাতুল হিকমা, এই ঘরের মধ্যে মদিনার নবীর সাথে সম্পর্ক করার জন্য কারা কারা রাজি? দুটো হাত আমার মাওলার দেখায় দাও। আয় আল্লাহ, দাড়ি পাকা মুরব্বিরা হাত উঠাইছে, আমার যুবক ভাইয়েরা হাত উঠাইছে। আয় আল্লাহ, প্রত্যেক ঘরে 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 চরদুলাল বাড়ি, আয় আল্লাহ প্রত্যেক ঘরের ছাত্রদেরকে মাদ্রাসার ঘরওয়ালা বানায়া দেন, প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা বানায়া দেন। আমরা যারা হাত উঠাইলাম মদিনার নবীজির আদর্শ মৃত্যু পর্যন্ত নিয়ে চলার তৌফিক দান করেন, আমিন। হাত নামান। আপনাদের কষ্ট হইতেছে? আপনাদের সামনে যে কথা বলতেছি আপনাদের খারাপ লাগতেছে? বয়ান ছেড়ে দিব? আমি আলোচনা কোনো দিকে ঘুরাইতে পারতেছি না, রাত হয়ে গেছে 1টা। আপনাদের কষ্ট হইতেছে না? আর বয়ান কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা থাকবেন, দেখি তো। মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের হুশ আছে মাশাআল্লাহ। এজন্য মন থেকে যদি কোরআনের কথা শোনা হয়, কোরআনের কথা যার দিল যত ভালো, খোদার কসম তার ভিতরে কোরআনের কথা তত ভালো লাগবে, ঠিক কিনা? কারণ কেউ গুনাহ কইরা মজা পায়, কেউ গুনাহ ছাইরা বড় ইবাদত কইরা মজা পায়। আরে নবীর উম্মত কেউ মাহফিলে যায় মজা পায়। কি বান্দা সারা দিন দেখি ওয়াজ শুনো, সারা দিন মোবাইলে বয়ান, সারাক্ষণ কোরআনের বয়ান, বলে এটা দুনিয়ার গানের পাগল না, টাকার পাগল না, নারীর পাগল না, সম্পদের পাগল না, এটা বয়ানের পাগল, আল্লাহর পাগল, ঠিক কিনা? এ বান্দা যদি এই মুহাব্বত নিয়া 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, চোখের পানির দাম আছে না নাই? এই কথা বলতে হবে, আছে না নাই? চোখের পানির তো দাম, এত বেশি দাম। দুনিয়াতে বান্দা যদি অপরাধ কইরা ফেলায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, কুমন্ত্রণায় পড়ে, নফস তাড়নায় পড়ে যদি গুনাহ করে, কোন বান্দা যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায়, বিচারকের সামনে যদি চোর ডাকাত যদি কান্না করে দেয়, মানুষের দিলটা নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কি? কান্নাটা এত বেশি দামি,
এর যুবক সন্তান, আমার আল্লাহর মতো বড় কেউ নাই, আমার আল্লাহর মতো দয়ালু মেহেরবান জমিনে কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله عذاب الله শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। এই মানুষ পয়লা আল্লাহ বিধর্মীরে ডাকছে, কাফের গুলারে ডাকছে, নাস্তিক মুরতাদদেরকে ডাকছে। আমার আল্লাহ ডেকে ডেকে দুনিয়ার সকল পর্যায়ের সকল শ্রেণীর লোকদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, মানে আমি আল্লাহরে ভয় করো, রাব্বাকুম ভয় যদি করতে হয় আমি রবেকে ভয় করবা, আর কাউকে ভয় করার কোনো দরকার নাই, ঠিক কিনা? যারে ভয় করবো সেও তো জেলখানার মেহমান, কথা বলেন ঠিক কিনা? ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করো হে মুমিন। আল্লাহকে ভয় করলে 5 বেলার নামাজ ছাড়তে পারবা না, আল্লাহকে ভয় করলে জবান দ্বারা গালি দিতে পারবা না, আল্লাহকে ভয় করলে চোখ দ্বারা কোন প্রকার গুনাহ জিনাহের কাজ করতে পারবা না। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় কর। কেন ভয় করবি হে বান্দা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, যেদিন আমি আল্লাহ জমিনটাকে ঝালঝালা বানায়া দিব, জমিনটা যখন তসতস হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, জমিনের মধ্যে চন্দ্রগুলা খসে পড়তে থাকবে, জমিনটা যখন নাড়াচাড়া করতে থাকবে, এমন সময় আল্লাহ নিজেই তার জবান দিয়ে বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন, ওই সময় যারা গর্ভবতী নারী আছে তাদের গর্ভের সন্তানটা প্রসব হয়ে যাবে, গর্ভবতী মা মোটে উঠের পাবে না। আমি আল্লাহর ভয়, এত বেশি ভয়, যারা জমিনের মধ্যে সন্তানকে দুধ পান করায়, হামলিন হামলাহা, যারা গর্ভধারিণী মা দুধ পান করায় ছোট বাচ্চা, তার কুল থেকে জমিনে পড়ে যাবে, মা মুটে উঠের ভাবে। আল্লাহর ডাক দিয়ে বলেন, এ জমিনের মানুষ, আমি আল্লাহর কেন ভয় করলা? ইয়াউমা তারাউনাহা, তোমরা তখন দেখতে পারবা, তোমরা যখন দেখবা জমিনের মধ্যে একদল বান্দা নাড়াচাড়া করতেছে, নেশাগ্রস্ত, মানুষ নেশাগ্রস্ত, মদ পান করলে, নেশা জাতীয় খাবার খাইলে যেমন হেলে দুলে পড়ে যায় কি যায় না? আল্লাহ বলেন, হেলে দুলে যেমন পড়ে যায়, মানুষগুলা হেলে দুলে পড়ে যাবে। ওই সময় আসলে মানুষগুলা ওমা হুম বিসুকার, আল্লাহ বলেন একটাও নেশাগ্রস্ত না। আমি আল্লাহর ভয়ে এইভাবে কাঁপতে থাকবে। শুধু তাই নয়, আমি আল্লাহরে কেন ভয় করবি? আমি আল্লাহরে কেন ভয় করবি জানো? আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব গজব তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া মায়াও তত বড়। জোরে বলেন না সুবহান। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
শাদীদ, আল্লাহ বলেন ভয়াবহ আযাব। ওই সময় আমি আল্লাহর দুর্বল করতে পারবি না রে বান্দা। ওই সময় সন্তান হাজার অপরাধ করিয়া মা বাবার সামনে যদি অপরাধ করিয়া যদি কান্নার আওয়াজটা লাগায়া দেয়, মা বাবার বড় মায়া হয়, মাফ কইরা দেয়। আমি আল্লাহর তো মা কম না, আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ফলায়া কাঁদো, চোখের পানির এত বেশি দাম, এত বেশি দাম রে বান্দা, আমি আল্লাহর নরম করতে পারবি না। আমি আল্লাহর সামনে যদি চোখের পানি ফালায়া, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি কাঁদতে পারো, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, ও বান্দা 2 ফোঁটা চোখের পানি গালের নিচে আসতে দেরি হবে, তুমি বান্দার পিছনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सोतारो है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। মদিনার নবীর আদর্শের দাম আছে না নাই? হাসরের ময়দানে যদি আল্লাহ বলে এটা আমার শেষ নবীর উম্মত, বিনা হিসেবে জান্নাত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য চেহারার মধ্যে নূর চমকাইতে হবে। গুনাহ ছাড়িয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ ছেড়ে দিব, সাওয়াবের কাজ করতে পারি আর না পারি, গুনাহ ছেড়ে দিব। প্রত্যেক শুক্রবার আসরের নামাজ পড়ে 80 বার দুরূদ শরীফ পড়ব। বড়টা পারি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 বার পারবো তো ইনশাআল্লাহ? এটা বসে দোয়া করবেন ঘুমের ঘরে, আল্লাহর নবীকে স্বপ্ন যুগে আল্লাহ দেখায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, নবী যদি শাফাআত করে আর আমি যদি গুনাহ ছেড়ে দেই, আমি বান্দা অল্প আমল যদি করি আর আমার মধ্যে মদিনার নবীর আদর্শ থাকে, নখ কাটা চুল কাটা থেকে শুরু করে, তাহলে আল্লাহর নবী যখন জিতবে, এটা আমার উম্মত বলবে আয় আয়, তুই আমারে দেখোস নাই, তোর দিলটা আমি ঠান্ডা করে দে, আমার বুকে আয়, জান্নাতে ঢুকে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি পরিমাণ দোয়া পড়ব, দুরূদ করব, মা বাবার খেদমত করব। পারবো তো ইনশাআল্লাহ? আমার এই মূল আলোচনার ভিতরে যদি অবাধ্য সন্তান হয়, মা বাবার খেদমত করে না, এই বয়ান শুনে কোনো কাজে লাগবে না। মুরব্বী আলেমের সাথে, মুরব্বীদের সাথে, বড় বেদের সাথে যদি বেয়াদবি করে, আমল নামার ইলম জ্ঞান কাটা যাবে, বান্দার আমল কাটা যাবে। এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জবান খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की स्वरूप है, तेरी राह पर चला हमको खुदाया, बेगुनाह न गुजस्त बर्मा साथी, बाहुजूर दिल न कर दम ताती। आय रब्बुल आलमीन, परवरदिगार आलम, ओ दयार मालिक, গভীর রজনীতে আপনার বান্দারা ও আল্লাহ আপনার দরবারে হাত উঠাইছে। ও আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন গো মালিক, আয় আল্লাহ এরা কেউ টাকা চায় না, পয়সা চায় না, এরা কেউ বাড়ি চায় না, গাড়ি চায় না, নারী চায় না, সম্পদ চায় না, দুনিয়া চায় না, চেয়ার চায় না, ক্ষমতা চায় না, এরা সবাই আপনার সন্তুষ্টি চায়। আপনার আদরের নবীর আদর্শের পাগল, আয় আল্লাহ এই মুহাব্বতটা যদি আপনার জন্য হয়, আয় আল্লাহ আজকের এই বিনিময়, আয় আল্লাহ আমাদের সকলের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন।
আয় আল্লাহ মাদ্রাসাতুল হিকমা মোমেন শাহীর এই মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্র তালিবুল ইলম হিতাকাঙ্ক্ষী কমিটিয়ান সহ আয় আল্লাহ এলাকার আয় আল্লাহ মুরব্বী সহ এলাকার যুবক সন্তান মা বোন সহ এলাকার সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ অনেকেই বিদায় হয়ে গেছে, আজকের এই বয়ানে হায়াত নাই। আয় আল্লাহ কবরে এলাকার সকল কবরে ইয়ার সবগুলা পৌঁছায়া দেয়। আয় আল্লাহ আপনার নবীর আদর্শের কিছু গুণগান গাওয়ার চেষ্টা করে আপনার নবীর আদর্শের পাগল হয়া আপনার নবীর উত্তম আদর্শ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। কুরআনওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ জবানের হেফাজত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, পরিকল্পনার গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সকল গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ দয়ার মালিক এই মসজিদে কত বান্দারা আছে, আয় আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবাও নাই। আয় আল্লাহ মাহারা বাবা সন্তান, আয় আল্লাহ যার মা নাই সে বুঝে মায়ের ব্যথাটা যে কত। আজকে সুখের দিনে বাবা নাই, আয় আল্লাহ ওই মা বাবার মাফ করে দেন আল্লাহ। ও জবান খুলে সবাই পড়ো না আল্লাহ। আয় আল্লাহ সবাই পড়েন আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে কি ভালো লাগে না গো, খোলা আসমানের নিচে হাজারো টাকা দিয়ে দুনিয়াওয়ালারা রাখতে পারবেন। আয় আল্লাহ আপনার মহব্বতে বসেছে। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, আয় আল্লাহ আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার। আয় আল্লাহ আমাদের সন্তানের গুনাহের কারণে মা বাবার কবরে আযাব দিও না রে মালিক। ওই মা বাবার খেদমত করতে পারে নাই রে মালিক। ও আল্লাহ গুনাহের কারণে ফেলে দিয়েন না। আয় আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়। আয় আল্লাহর গালি দিব না, মিথ্যা বলবো না, আর খারাপ পথে যাব না, নামাজ পড়বো 5 বেলা। আয় আল্লাহ চোখের হেফাজত করব। আয় আল্লাহ আর কোন প্রকার গুনাহ করব না, আমাদেরকে মাফ করে দেন। যেই যুবক ভাইয়েরা মন থেকে নিয়ত করেছে আর কোনোদিন সিগারেট খাবে না, আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। যারা দাড়ি রাখার ওয়াদা করেছে দাড়ি রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত কৃষিজীবী, আয় আল্লাহ কত উলামায়ে কেরাম হাত উঠাইছে, কত মাওলানা, কত মুফতি সাহেবেরা, ছাত্র ভাইয়েরা হাত উঠাইছে। আয় আল্লাহ কারো 2টা হাত কি আপনার কাছে পছন্দ হয় না? আয় আল্লাহ আপনি গভীর রাতে যদি তারায়া দেন, আয় আল্লাহ কার কাছে যাব মালিক? ও মালিক, ও আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ খাঁটি মুসলমান না বানাইয়া কবর নিয়েন না। ও আল্লাহ এই কণ্ঠই জবান সারা দুনিয়ায় ইসলামের জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ লাইট মাইট প্যান্ডেল অর্থ দিয়ে যারা দান সদকা করেছেন, আয় আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন। যারা লিখাইছেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন।